Everything is possible in this world. আমি জিন পাইছি, দুটো চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খোলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। বেশটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিনের জিন ধরার পরে যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেঞ্জার জোনের মতো। ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন্ড ক্লাইম্যাক্স এর। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক একটা সিন করতে আমাদের পারহ্যাপস 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন প্লেনে উঠিয়েছিল, অনেক, যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে রিক দুইটা ছিঁড়ে পড়ে গেছিল, মানে লাইক 2 তলা থেকে। সো পড়ে যখন পড়ি, আমার ব্যাকে অনেক বেশি পেইন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিল 2-3 ঘন্টা। একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার কাছে। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিতছে করেছিল, কারণ আমি একটা ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে, তখন তাদেরও মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে।